দেড়শো কিলোমিটার দূর থেকে আসে না, চোর চুরি করতে এলে আশেপাশে গ্রামে থেকে চুরি করতে আসে। তাই জ্যৈষ্ঠ রাত্রিতে চুরি ডাকাতির ভয় কমে গেছে। কিন্তু আমাদের এই ভক্তি জগতে 6টি বিখ্যাত ডাকাত রয়েছে বাবা। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ আর মাস্তর্য। এই 6টি ডাকাত আমাদের যে ভক্তিরূপী রত্নটাকে চুরি করবার জন্য হুকি টুকি মারছে বাবা। সময় পেলে চুরি করে নেবে। পদকর্তা বলছে জীবের অজ্ঞান আধারে গেল দূরে, বলছে আর কি উপকার। দেখবেন না জ্বালা কিন্তু অনেক রকম হয়, আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আত্মিক বা আধ্যাত্মিক। আদি ভৌতিক জ্বালা কাকে বলে? নাই জীবের জন্য যে জ্বালা হয়, যেমন কুকুরে কামড়ালে যেমন জলাতঙ্ক হয়, ইঁদুরে কামড়ালে যেমন প্লেগ হয়, এটা হচ্ছে আদি ভৌতিক জ্বালা। আর আদি দৈবিক জ্বালা কাকে বলে? না এই দুর্যোগের যে জ্বালা, যেমন ধরো এই যে চাষ চলে গেল, অনেক দিকে অনেক জায়গায় কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এই যে বৃষ্টির জন্য। কারো ধান বাড়িতে এসেছে বা আসেনি, এই যে দুর্যোগের যে জ্বালা। বন্যা হলে যেমন আমাদের ঘর বাড়ি সব ভেসে নিয়ে চলে যায়, এই যে দুর্যোগের যে জ্বালাটা হচ্ছে, এটা হচ্ছে আদি দৈবিক জ্বালা। আর আদি আত্মিক বা আধ্যাত্মিক জ্বালা কাকে বলে? না বাবা এই নিজের জন্য যে জ্বালা হয়, যেমন জ্বর হলে যেমন আমাদের কষ্ট হয়, মাথায় ব্যথা হলে যেমন কষ্ট হয়, পায়ে ব্যথা হলে যেমন কষ্ট হয়, এই যে নিজের জন্য যে জ্বালা আমরা উপভোগ করি, এটাই হচ্ছে আদি আত্মিক বা আধ্যাত্মিক জ্বালা। বলছে এই সব জ্বালা আজ আমার গৌরী হরি বদন চাঁদোদয়ের সঙ্গে সঙ্গে সব কিছু দূরীভূত হয়ে গেছে। আর কি উপকার? না দেখবেন মা একরকম পাখি আছে, সেই পাখি ঘুরতে 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 উপরে ওঠে, আবার ঘুরতে ঘুরতে নিচে নামে। কবিগণ বললেন এরা হলো চকর পাখি। ওই চাঁদে থেকে একরকম সুধা ঝরে মা, আসি সুধা পার করে এই চকর পাখি কিন্তু মা বেঁচে থাকে। তাহলে আজ আর গৌরী হরি বদন চাঁদের থেকে কোন সুধা ঝরছে, আর কোনই বা চকর পাখি সে সুধা পান করে বেঁচে আছে। তাই পদকর্তা কি বলছে? গোড়ায় আমার করুণা
বিক্রি করলে কত কত টাকা পেতাম, আর সে টাকা দিয়ে কত বড় লোক না হয়ে যেতাম আমি। তা কিন্তু সেই হাতির কথা কিন্তু আমার এখানে বলা হয়নি। কোন হাতির কথা বলা হয়েছে না? পদকর্তা বলছি, ভাব গজেন্দ্রতে চড়া বলয় কিঞ্চনে, 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 ওই ছানা বঙ্কবীরা, ওই ছানা বঙ্কবীরা, সঙ্গে সারে কালো কুটো বিষে রবধন, এ কলি গোবিন্দ রাম, আমার আশা যাওয়া বিফল হলো, আমার আশা যাওয়া বিফল হলো, সংসার কালে কুটে বিষে তন জলে গেল, আশা যাওয়া বিফল হলো, আমার গৌরে ভজন হলো না রে, আশা যাওয়া বিফল হলো, বিফল হলো এ কলি গোবিন্দ রাম, গোবিন্দ সংসার কাল কুটি বিষে তনু জগধন, এ কলি গোবিন্দ
এবার যাবো আমরা শেষধাম বৃন্দাবনে। তো মা বৃন্দাবনে যাবেন তো? টাকা পয়সা লাগবে না, শুধু এই মনটাকে নিয়ে গেলেই হবে। যদি বাহু তাহলে আমার সঙ্গে কই বলো, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কে কে যাবেন দেখি? বাহ বাহ, সবাই যায়। একেবারে চলে রে আমার যমুনা পুলিনের ধার শ্রীধাম বৃন্দাবন। তাই হইব ওরে আমার শ্রীধাম বৃন্দাবন। ওরে আমার যমুনা পুলিনের ধার শ্রীধাম বৃন্দাবন। তাই হইব সেটাই আছে সে নবদুর্বার আলসে। আছে সে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর যমুনা পুলিনের ধার শ্রীধাম বৃন্দাবন। হরি বৃন্দাবন ধাম কি, মাকে বিহারি লাল কি, ভক্ত বৃন্দ কি, আজকে হরিবাসর কি, নিজ নিজ গুরুদেব কি, হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল। এই যে মা অনেকজন কিন্তু জয়ধ্বনি দেন না, আজ এই সময়টা কিন্তু আর পাবেন না। আজকের সময় চলে যাবে, কালকে দিন পরশু দিন, এই দিন কিন্তু চলে যায়। এই দিন পেরিয়ে গেলে মা এই সময়গুলো কিন্তু আর ফিরে পাবেন না। আজ আপনি কি অন্য কারণ আমি কি আপনি রজনী দিচ্ছেন তো গোবিন্দ নামে। যদি এই সময় চলে যায়, এই সময় কখনো ফিরে আসে না। পদকর্তা বলছে সময়ও চলিয়া যায় নদীর স্রোতেরও প্রায়, সোনার ঘড়িতে বলে টিক টিক টিক। যে না চলে তার তালে তালে তার শত শত ধিক। পদকর্তা একটা গানে বলেছে মা, বলেছে সময় গেলে স্মরণ হবে না। বলছি যদি সময় যদি চলে যায়, সারা জীবন চেষ্টা করলেও এই জীবন
কখনো ফিরে আসে না। এই সময় গেলে সাধন হবে না, সময় গেলে সাধন হবে না। ওরে মনে রে আমার, সময় গেলে সাধন হবে না। ওরে মনে রে আমার, সময় গেলে সাধন হবে না। ওরে মনে রে আমার, সময় গেলে সাধন হবে না। তুমি জানো না মন খালে বিলে থাকে নামে জল সকালে। তুমি জানো না মন খালে বিলে থাকে নামে জল শুকালে। পদে কি বলেছে না, অনেকেই দেখবেন খালে বিলে মাছ ধরতে যায়। আজ ধরুন আজ আমরা মাছ ধরতে গেছি, মাছ ধরতে গেলে জলসেচ করতে গেলে আগে বাঁধ দিতে হয় মা। বাঁধতে দেওয়া হয়ে গেল, যে না জলসেচ করতে যাবে দেখছে খালে জল নেই। মা আপনারাই বলুন তো, যে খালে জল না থাকে সে খালে কি মাছ থাকতে পারে? থাকে মা? মাছ থাকে না। পদকর্তাই বলছি, তুমি জানো না মন খালে বিলে থাকে নামে জল সকালে। তুমি জানো না মন খালে বিলে থাকে নামে জল শুকালে। কি হবে হাতটাতে মারহান দিলে, কি হবে তাতে হাতে বাঁধাল দিলে। তাতে শুকনা মোহনা, তাতে শুকনা মোহনা। সময় গেলে ওরে মনে রে আমার, সময় গেলে সাধন হবে না। অসময়ে কৃষি করে মিছামিছি খেতে মরি। আমি অসময়ে কৃষি করে মিছামিছি খেটে মরি। এই যে মা, আমরা কিন্তু ঘরে অনেক কিছু ফুলের ফলে কিন্তু বীজ লাগাই। বীজের প্রথমে তারপর কি হয়, অঙ্কুর হয়। অঙ্কুর থেকে গাছ বড় হয়, তার মধ্যে মুকুল আসে, তার মধ্যেও ফল আসে। সেই অঙ্কুরে যদি অঙ্কিত না হয়, গাছ যদি না হয়, তাহলে তো আমাদের চাষ করাটাই বিফল হবে, তাই না মা? পদকর্তা বলছি, তুমি অসময়ে কৃষি করে
বলেছে মা। তাহলে দুটি বাহু তুলে আমার সঙ্গে বলুন, বৃন্দাবন ধাম কি, বাঁকে বিহারী লাল কি, নিজ নিজ গুরুদেব কি, ভক্তবৃন্দ কি, হরিবাসর কি, হৃদয় গুরুমানন্দে হরি বল। আজ আমাদের ভজনের বিষয়বস্তু হচ্ছে ভক্ত রঘুনন্দ। তোমার পাড়ার মধ্যে অনেক ভুল ভ্রান্তি হবে, নিজের সন্তান মনে করে, বোন মনে করে আমায় ক্ষমা করবে, কারণ সামান্য ক্ষমার মধ্যে ভুলের মধ্যেই আমার জন্ম। তা প্রথমে আমরা জানবো এই রঘুনন্দন আগে জন্মে কে ছিলেন, তারপর তিনি কেমন ভাবে রঘুনন্দন হলেন এটা আমরা প্রথমেই জানবো, তারপর রঘুনন্দনের কথায় আমরা ফিরে যাব। তো মায়েরা কামদেবকে সবাই জানেন তো? মায়েরা এত গল্প কিসের? বলছি কামদেবকে জানেন তো? কামদেব হচ্ছে ব্রহ্মার মানস পুত্র। তার একটা ভালো গুণ ছিল, কি বলুন তো? ভালো গুণ আমরা বলছি, এটা হচ্ছে খারাপ গুণ। তার মধ্যে ছিল অহংকার, রূপের অহংকার। কারণ যে জায়গায় সে একবার দাঁড়িয়ে যেত মা, সেই চতুর্দিক আলোই আলোকিত হয়ে যেত, এত রূপ ছিল তার। তাই মদনের এই কামদেবের বড় অহংকার হয়েছে যে আমি সবাইকে পরাজিত করেছি, মহাদেবকে পরাজিত করেছি, দেবতাদের পরাজিত করেছি, তাহলে আজ এই কদিনের গোড়াকাল তাকে কি আমি পরাস্ত করতে পারবো না? এটাই হচ্ছে অহংকার, যে কদিনের গোড়াকাল সে কিনা লীলা করবে, তাকে আমি পরাস্ত করব। তার কাছে ছিল মা পাঁচখানি বাণ। এই পাঁচখানি নিয়ম ছিল, যে বস্তুটাকে ভেদ করত, ভেদ করার পর সেই বাণটি ঘুরে এসে মদনের তুলে কিন্তু ফিরে আসত। সে বাণটি হচ্ছে, পাঁচখানি বাণ হচ্ছে মদন মাদন মোহ শোষণ স্তম্ভ। গোবিন্দ বলছে, হে মদন, তোমার বড় অহংকার হয়েছে তাই না? বলে বেশ, তুমি আমায় বাণ নিক্ষেপ করবে তো? শোনো শোনো, তুমি লীলা করো একটি রমণী নিয়ে, আর আমি লীলা করি সহস্র রমণী নিয়ে, তবে দেখবো তুমি আমায় কেমন করে পরাস্ত করতে পারো। মদন এমনিতে রেগে গেছে শুনি, রাগে জর্জরিত হয়ে একটি করে বাণ নিক্ষেপ করছে মা। বাণ নিক্ষেপ করছে ঠিকই, কিন্তু সেই বাণগুলো কি হচ্ছে না, আমার গোবিন্দের স্পর্শ পেয়ে ফুলের মালা হয়ে গোবিন্দের চরণে পড়ছে। নরহরি ও মুকুন্দ বেরিয়ে পড়েছেন কোথায়? সে রাম নবদ্বীপে যাওয়ার জন্য। তারা আছে শিখণ্ড গ্রামে, গিয়ে উপস্থিত হয়েছে। উপস্থিত হওয়ার পর দেখছি আমার গৌরহরি পার্শ্বদের সঙ্গে সুরধ্বনি তীরে খেলা করছে। সবাইটি কেমন? আহা সুরধ্বনির তীরে তীর মহাবিল শয়ন আছে, সমবয় বালক সঙ্গে সমবয়
নাচে ওই তো রাইনা আহা সুরধনী তীরে তীরনবিল শয়ন আছে সমবয় বালক সঙ্গে। এমন সময় আমার গৌর হরি বলে উঠেছেন মা যে নরহরি ও মুকুন্দ নামে যে ভক্তরা এসেছে তারা শত জন্মেও কি বা পাবে না। যে নামে এমন কথা বলেছি অমনি মুকুন্দ আমার আনন্দে দেই দেই করে আর নাচতে শুরু করেছে। ভক্তগণ বলছে এই যে মুকুন্দ প্রভু তো আমার বলেছে তোমরা শত জন্মেও কি বা পাবে না, আর তুমি সেই কথা শুনে আনন্দে নৃত্য করছো। মুকুন্দ বলছে ওগো ভক্তগণ প্রভু আমার বলেছে তোমরা শত জন্ম কি পাবে না, কিন্তু প্রভু তো আমার এই কথা বলিনি যে তোমরা কোনোদিনও কি পাবে না। তাই তাই বলি ভক্তগণ 100 জন্মে না হয় আমার কান্দতে কান্দতে যাবে, যখন আমি ওই 101 নম্বরে জন্মে পাবো ভক্তগণ তখন কি হবে জানো, বলি তখন তো তার কৃপা পাবো হরি বলি তখন তো তখন তো তারে কি পাবো হরি বলি তখন তো তখন তো তারে কৃপা পাবো, বলি তখন তো তখন তো তারে কি পাবো
তখন তো তারে কি পাবো এই কথা যেই না আমার মহাপ্রভু শুনেছে মা, মুকুন্দকে আদর করে কোলে বসিয়ে মাথার হাত বুলিয়ে দিচ্ছে। তখন মুকুন্দ হাও হাও করে কাঁদছে। মুকুন্দকে বলছে, কি মুকুন্দ, প্রভু যখন বলেছিল তুমি শত জন্ম কৃপা পাবে না, তখন তুমি আনন্দে ধেই ধেই করে নাচছো, আর এখন যখন মহাপ্রভু তোমার কাছে রেখে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে তখন তুমি কাঁদছো। বলে, না প্রভু, তোমায় যারা ভালোবাসে তাদের তুমি ব্যথা দাও, কষ্ট দাও। বলে, কেন? সত্যযুগে লক্ষ্মী দেবী তোমাকে ভালোবেসেছিল, তাকেও তুমি ব্যথা দিয়েছ। ত্রেতা যুগে সীতা দেবী তোমাকে ভালোবেসেছিল, তাকেও তুমি ব্যথা দিয়েছ। এমন ব্যথা দিয়েছিল যে তাকে পাতালে প্রবেশ করতে হলো। দাপর যুগে রাধারানীকেও তুমি ভালোবেসেছ, রাধারানীও তোমাকে ভালোবেসেছে, কিন্তু তাকে সে এমন ভালোবেসেছে যে তুমি 100 বছর ছাড়া হয়ে রয়ে গেলে। আজ আমি কাঁদছি নিজের জন্য, যে আমার যে কষ্ট সেটা তোমায় বোঝাবো কেমন করে। তুমি শোনো মুকুন্দ, তোমায় এত কিছু তোমায় আমি বলতে পারবো না, তবে আমি একটা উপদেশ দেব, শুনবে মুকুন্দ? প্রভু গো, আমি তো বেদও জানি না, পুরাণও জানি না, তুমি যা বলবে ওটাই হবে আমার বেদবাক্য। তবে শোনো মুকুন্দ, আমার একটা উপদেশ শোনো। ফিরে ফিরে শিখণ্ডে ফিরে চরণ ধরিয়া সে চিকিৎসা তুমি করবে, আর তার সাথে সাথে তুমি গোপীনাথের সেবা করবে। বলে বেশ, গৌর হরি কথা মতো শিকন্দ গ্রামে ফিরে এলেন। ফিরে এসে চিকিৎসা আরম্ভ
সেবাও আরম্ভ করলেন। সে চিকিৎসার নাম ডাক ছড়িয়ে পড়ল দেশে দেশে। এদিকে বাংলা উড়িষ্যা বিহারী রাজা হোসেন শাহমা তীব্র যন্ত্রণা পেতে তিনি যন্ত্রণায় ছটফট করছেন। তো দারোয়ান দিকে বলছে, এই বেয়াদব, শিগগিরই যা আমার জন্য কবিরাজ রেখে নিয়া। বলে, মহারাজ, আপনার জন্য যে কত কবিরাজ নিয়ে এলাম, কিন্তু কেউ আপনার রোগ ভালো করতে পারলো না। তবে তবে মহারাজ, আজ আমি জানি একটা কবিরাজের সন্ধান কিন্তু আমরা পেয়েছি। তবে দাঁড়িয়ে আছো কেন? যাও যাও, শিগগিরই যাও, আমার জন্য সেই কবিরাজকে নিয়ে এসো, যত টাকা লাগে আমি দেব। দারোয়ান বলছে, মহারাজ, এখানেই তো গন্ডগোল। আপনার কাছে যত কবিরাজ এসেছে সব টাকার জন্য এসেছে, আর আজ আমরা যে কবিরাজ খুঁজে পেয়েছি সে আবার টাকার ভয়ে ঘর থেকে বেরোয় না। যদি আপনাকে যেতেই হয় তাহলে আপনাকে ছদ্মবেশে যেতে হবে। শুধু তাই নয়, ছদ্মবেশ কেন বলেছি না, সে নাকি রাজা মহারাজাদের চিকিৎসা করে না, গরিব দুঃখীদেরই চিকিৎসা করে। সেই জন্য আপনাকে ছদ্মবেশে যেতে হবে। ছদ্মবেশ বলে, হ্যাঁ। তাই মহারাজ আমার ফকির ছদ্মবেশে চলেছেন হাতির পিঠে চড়ে সেই শিখণ্ড গ্রামে। শিখণ্ড গ্রামে উপস্থিত হয়েছে, আর তখন মুকুন্দ কবিরাজ আমার গোপীনাথের সেবা করছি। ওগো গোপীনাথ, আমি তোমায় পাথরের সিংহাসন করে দিতে পারবো না, আমি তোমায় সোনার সিংহাসন করে দিতে পারবো না। গোপীনাথ, আমি তোমায় সোনার সিংহাসন করে দিতে পারবো না, তবে আমি কি করবো জানো? আমার মন্দিরে
কবিরাজের বাড়ি। মুকুন্দ কবিরাজের বাড়িতে উপস্থিত হয়ে এক ভাইকে বলছে, ভাই আমি তো খুব গরিব ফকির মানুষ, তা আমার চিকিৎসা হবে তো? বলে হ্যাঁ হবে। বই এখানে রাজা মহারাজের চিকিৎসা হয় না, এখানে সবার প্রথমে গরিব লোকের চিকিৎসা হয়। তো তুমি এক কাজ করো, এই যে লাইন হয়েছে এই লাইনে সবার প্রথমে গিয়ে তুমি দাঁড়িয়ে পড়ো। খুশি সহ ভাবলেন মা ভালো হয়েছে, লাইনে প্রথমে দাঁড়ালে চিকিৎসাটা প্রথমে হবে আর গানটা ভালোভাবে শোনা যাবে। সেই গান শুনে বলছে, আহা গো কত সুন্দর গান, এই গান শুনেই তো মানুষের অর্ধেক ভালো হয়ে যাবে। এদিকে কিন্তু মুকুন্দ কবিরাজ আপনাদের সেবা করছে। ও গো দয়া চিকিৎসা করব। এই বলি মুকুন্দ কবিরাজ নিজ গৃহে প্রবেশ করলেন। প্রসাদ পেয়ে বেরিয়ে এসেছে, এসে বলছে, কে আছে লাইনের প্রথমে? তাড়াতাড়ি এসো। বলে আগে আমি। তো তোমার নাম কি? আমার নাম হোসেন ফকির। তোমার নাম হোসেন ফকির? বলে হ্যাঁ। আমার এখানে গোপীনাথের কি পাই না, কোনো জাতপাতের বালাই নেই। তবে কি হয়েছে তোমার? বলে কবিরাজ, আমার পেটে না তীব্র যন্ত্রণা, আমি আর সহ্য করতে পারছি না। আচ্ছা, বলে ঠিক আছে, তুমি জামাটা খুলে ওই যে দেখছো মাটির বারান্দা, এই মাটির বারান্দায় তুমি শুয়ে পড়ো। চিন্তা করছে মা, রাজা তো চিন্তা করছে আমার মাটির বারান্দায় শুতে বলছে। আর এই মাটির বারান্দায় শুয়ে যদি কাজ না হয়, মা মনে মনে চিন্তা করে রেখে দিয়েছে, যদি কাজ না হয়েছে সারা জীবন ওই মাটির বারান্দায় শুয়ে রাখবে। তোমাকে নিয়ে পারা যাবে। এতবার করে বলছি তুমি শুয়ে পড়ো, এত চিন্তা করার দরকার নেই। এবার মা যেই না শুয়েছে
সেটুকু মাটিতে পড়ে গেছে, আর সেই ওষুধে মনে হয় তোমার কাজ হয়েছে। কিন্তু আসল কথা কিন্তু আমার তা নয়। কথাটি হচ্ছে যে মাটির বারান্দায় কত সাধু গুরু বৈষ্ণবের চরণ ধরিতে মধুমস্তা বৃন্দাবনে পরিণত হয়ে আছে। কথাই বলে মা, যেখানে হয় ভক্তগণের আগমন, ভক্তগণের আগমনে হয় শ্রী হরির আগমন, আর শ্রী হরির আগমনে হয় শ্রীরাম বৃন্দাবন। তাই হরি তোমার রোগ অর্ধেক ছেড়েছে বলে হ্যাঁ, এবার তুমি আমার কাছে এসেছে। গোপীনাথের চরণামৃত তার মুখে দিয়ে দিয়েছি, যে না মুখে দিয়েছি মা, এতদিনে তীব্র যন্ত্রণা এক নিমেষেই ভালো হয়ে গেছে। রাজা চিন্তা করছে যে এই কবিরাজকে তুই অজপাড়া গ্রামে রাখা যাবে না, আমি একে নিয়ে যাব সে গৌড় দেশ মালদায়। মুকুন্দ কবিরাজ বলছে, ওগো ভক্তগণ, দেখো দেখো, যার থাকা ঠিক নেই, যার খাবারও ঠিক নেই, সে নাকি আমায় নিয়ে যাবে গৌড় দেশ মালদায়। মহারাজ বলে উঠলেন, কবিরাজ তুই তো আমায় চেনো না, আমি হলাম বাংলা উড়িষ্যা বিহারী রাজা হোসেন শাহ। গোপীনাথের কাছে ছুটে গিয়ে বলছে, গোপীনাথ, আমি তো কোনোদিন চাইনি রাজা মহারাজের চিকিৎসা করতে, তবে আজ কেন আমার হাতে রাজা মহারাজের চিকিৎসা হলো? আমি কি কোনো অপরাধ করেছি? গোপীনাথ ভক্তের মনের কথা বুঝতে পেরে বললেন, মুকুন্দ, যে মহারাজের তুমি চিকিৎসা করেছ, যে মহারাজ বলেছে তোমায় নিয়ে যাবে সে গৌড় দেশ মালদায়, সে তোমায় নিয়ে যাবে বটে মা, কিন্তু যে সম্মানে তোমায় নিয়ে যাবে সেই সম্মানে তোমায় আবার ফিরিয়ে দেবে এই শিখণ্ড গ্রামে। গৌর হরির কথা মতো মহারাজের কাছে গিয়ে বললেন, আমি যাব, তবে আমার শর্ত আছে। শর্ত হচ্ছে আমাকে রাজবাড়ির মতো রাখতে পারবেন না, রাজবাড়ির বাইরে আমাকে একটা কুটির নির্মাণ করে দিতে হবে। বলে বেশ, তাই হবে। মুকুন্দ কবিরাজকে দিয়ে গেলেন সেই গৌড় দেশ মালদায়। গিয়ে রাজবাড়ির সামনে একটা কুটির নির্মাণ করে দিলেন, আর সেই কুটিরের মধ্যে গোপীনাথের সেবা এবং চিকিৎসা আরম্ভ করলেন। কিছুদিন হয়ে গেল, রাজা হোসেন শাহ ভাবলেন কিছুদিন তো হয়েই গেল, একবার যাই দেখে আসি মুকুন্দ কবিরাজ কেমন চিকিৎসা করছে আর কেমন গোপীনাথের সেবা করছে। আর এদিকে মুকুন্দ কবিরাজ আমার গোপীনাথের সেবা করছে। আমার কানু সেবী নদরা, আমার কানু সেবী নদরা, আমার কানু চেবি নদরা, আমার কানু চেবি নদরা, বিনোদ চিকুরে বিনোদ বরিহা, বিনোদ বিনোদ
বলতে বলতেই মুকুন্দ কবিরাজ চৈতন্য হয়ে পড়লেন। মহারাজ হাওয়া দিয়ে জল দিয়ে তাকে সুস্থ করে তুললেন না। সুস্থ উঠেছে, কিন্তু মহারাজ বলছে, কবিরাজ তুমি অচৈতন্য হয়ে পড়লে কেন? বলে মহারাজ, আমি আপনাদের মতো সকল ভক্তদের চিকিৎসা সারাই বটে, কিন্তু আমার যে একটা রোগ আছে। কি রোগ? না, আমার রোগ আছে মূর্ছা রোগ। কবিরাজ তুমি কি জানো না যে আমার রাজ্যে যে মিথ্যা কথা বলি তার আমি জিহ্বা ছেদন করে নিই? মহারাজ বলছে, মুকুন্দ তুমি আমার প্রাণে বাঁচিয়েছো, তোমায় আমি মারব না, কিন্তু আমি জানি তুমি কেন অচৈতন্য হয়ে পড়েছো। মহারাজ আপনি জানলেন কিভাবে? বলে আমি জানতে পারি বলি তো এই রাজা মহারাজাদের মতো নয়, আমি বাংলা উড়িষ্যা বিহারী নবাব হতে পেরেছি। ঠিক আছে, তা আমি জানি না তুমি কি সুরে গান গাইছি না কি গান গাইছি, কি পদে তুমি কি বলছিলে সেটা আমি জানি না। তবে এটা জানি যে আমার যে ভক্তরা এসেছে আমায় যে হাওয়া করছে, সে পাখার মধ্যে আছে ময়ূরপুচ্ছ, আর সে ময়ূরপুচ্ছ হাওয়া করা দেখে তুমি অচৈতন্য হয়ে পড়েছ। যে ময়ূরপুচ্ছ থাকে গোবিন্দের মস্তকে, সে ময়ূরপুচ্ছ হাওয়া করা দেখে তুমি অচৈতন্য হয়ে পড়েছ। তবে মুকুন্দ, ভুল তোমার হয়নি, ভুল হয়েছে আমার, যে তুমি আমার সম্মান রক্ষা করতে এসেছিলে, কিন্তু তোমায় আমি কেনা গোলাম ভেবেছিলাম। তবে যে সম্মানে তোমায় আমি এসেছিলাম সেই সম্মানে তোমায় আমি ফিরিয়ে দেব। তার আগে শিশিকন্দ গ্রামে যত জমি জায়গা আছে সব আমি তোমার নামে লিখে দিলাম, সেই জমিগুলো চাষ করে তুমি তোমার গোপীনাথের সেবা করবে। তার কথা মতো শিকন্দ গ্রামে ফিরিয়ে দিলেন। কিছুদিন পর মুকুন্দ কবিরাজের স্ত্রী অনন্তা দেবী, তার পেটে তীব্র যন্ত্রণা হয়েছে। তিনি তো কবিরাজ, তিনি কত ওষুধ দিয়েছেন, তার কিন্তু রোগ আর ভালো হচ্ছে। সোজা গিয়ে গেলেন কোথায় না গৌরহরির কাছে। গৌরহরির কাছে গিয়ে বলেন, হে গৌরহরি, তুমি তো সবই জানো, আমি কত লোকের রোগ ভালো করেছি, তবে আজ আমি নিজের স্ত্রী অনন্তা, তার কেন আমি রোগ ভালো করতে পারছি না? গৌরহরি বলে দিলেন, মুকুন্দ, ওই যে তুমি রাজা মহারাজের চিকিৎসা করেছো, ওটাই হচ্ছে তোমার অহংকার। প্রভু, এই সংসারের মাঝে থাকতে থাকতে এই মনের মধ্যে কোন মাঝে যে অহংকার ঢুকে যায় আমি কিন্তু বুঝতে পারিনি। তবে কৃপা করে যদি আমার ভুল সংশোধন করা যায় তুমি তাই করো, কিন্তু তার আগে আমার স্ত্রীর যে রোগ ভালো হচ্ছে না সেটা তুমি কৃপা করো। বলে বেশ, হাতে একটি তাম্বুল দিয়ে দিলেন, দিয়ে বলেন, এটা তোমার স্ত্রীকে সেবা করিয়ে দেবে, দেখবে তোমার রোগ ভালো হয়ে যাবে। ঠিক আছে। মুকুন্দ কবিরাজ আনন্দে উন্মাদিনী হয়ে বলছে, বলে দেখো গো দেখো, ওগো ভক্তগণ, আমি আর কি কবিরাজ, আমার থেকে সব থেকে বড় কবিরাজ হচ্ছে আমার সেই গৌরহরি। তাই তো বলে না, গোড়ায় আমার করুণা সিন্ধু করুণা গোড়া
সেই কাম্বলি সেবা করলে এত যে তীব্র যন্ত্রণা হচ্ছিল এক নিমেষেই ভালো হয়ে গেছে। তো ভালো হয়ে গেছে, একটা উপকার হলো। কি উপকার? না তিনি হলেন গর্ভবতী। গর্ভপূর্ণ হলো কবে? না সরস্বতী পূজার ধুমধাম করে মুকুন্দ কবিরাজের বাড়িতে সরস্বতী পূজা হচ্ছে। ভাবটি কেমন? তাই হেন কালে জনমিলা শিরঘুনন্দা, হেন কালে জনমিলা শিরঘুনন্দা, মুকুন্দ দাসে তাহার আনন্দিত, আনন্দ ধরে না, ধরে না, আনন্দ ধরে না, রঘুনন্দনের বদন হেরে আনন্দ ধরে না, মুকুন্দ দাসে তাহার আনন্দিত, পুত্রকে কোলে করে কি করেছে মা? সরস্বতী শ্রীচরণে কইলা সমর্পণ, সরস্বতী শ্রীচরণে কইলা সমর্পণ, বলে কৃপা করো মা, বলে কৃপা করো মা, সংকীর্তন গাইতে পারে কৃপা করো মা, সংকীর্তন গাইতে পারে কৃপা করো মা, যেন ভাগবত পাঠ করতে পারে কৃপা করো মা, ভাগবত করতে পারে কৃপা করো মা। তাই আগে নামে শোনালো, আগে নামে শোনালো, তাই আগে নামে শোনালো, আগে নামে শোনালো, মায়ার কথা শোনার আগে নাম শোনালো, মুকুন্দ দাসে তাহার আনন্দিত। সবাই মা কি করে? পুত্র সন্তান জন্ম নিয়ে মুখে মধু দেয়। আজ মুকুন্দ কবিরাজ কি মধু দিয়েছে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। ছেলে বড় হতে লাগলো। এমন সময় কি হয়েছে, যখন রঘুনন্দন 5 বছরের শিশু, এক সময় পাশে গ্রামে একটা ছোট্ট ছেলে ছুটতে ছুটতে এসে বলছে, কবিরাজ তাড়াতাড়ি চলো, আমার বাবাজি মারা যাবে, আমার বাবাজি আর জীবিত থাকবে না, কৃপা করে যদি আমার সঙ্গে না যান তাহলে আমার বাবাজি মারা যাবে। চিন্তা করছে মুকুন্দ কবিরাজ যে একদিকে হচ্ছে জীবের সেবা, একদিকে হচ্ছে ভগবানের সেবা। তা ভগবান তো বলে গেছে না জীব সেবা মানেই ভগবানের সেবা। তারপরে চিন্তা করে ছেলেটা তো একটু বড় হয়েছে, তাকে আজ গোপীনাথের সেবার ভার দিয়ে যায়। তাই রঘুকে ডেকে বললে, রঘু আজ তুই গোপীনাথের সেবাটা করবি, আজ থেকে গোপীনাথের সেবার ভার দিয়ে গেলাম। সভাটি কেমন? সভাটি হচ্ছে মা বলছে, রঘু তুই আজকের মতো গোপীনাথের সেবাটা করে দে, কাল থেকে আর তোকে বলবো না। তবে আজকে যে সেবাটা করবি, তখন ছোট্ট রঘু বলছে, বাবা তুমি যে বলছো আমায় পুজো দিতে, তা আমি তো তোমার মতো বড় বড় করে মন্ত্র বলতে জানি না। ঠাকুর মশাই যখন না পুজো করে তখন তো মন্ত্র বলে। তাই ছোট্ট রঘু বলছে, বাবা তুমি যে আমায় পুজো দিতে বলছো, আমি তো মন্ত্র বলতে জানি না। ওরে মন্ত্র দরকার নেই, তুই শুধু কি করবি? গোপীনাথের সেবাটা করবি। প্রকট শ্রী খণ্ডে বাবা নামে শিব কুন্দ খণ্ডে
অযতনে সেবা করো না। ওরে যতনের দান গাপিনা দিও না। বলি অযতনে সেবা করো না। ঘরে আছে কৃষ্ণ সেবা, তারে যতন করে খাওয়াইবা। ঘরে আছে কৃষ্ণ সেবা, তারে যতন করে খাওয়াইবা। এত বলি মুকুন্দ চলি না, তার আদেশ পাইয়া পূজার সামগ্রী লইয়া গোপীনাথের সম্মুখে আইলা। গোপীনাথের সম্মুখে আইলা। ও গোপীনাথ ঘনশ্যাম, ও গোপীনাথ ঘনশ্যাম। আজ এসেছি তোমার কাছে আমি সেবা করতে। আজ বাবা নেই, বাবা গেছে বিশেষ কাজে। তা বাবার মতো তো তোমায় আমি সাজাতে পারবো না গোপীনাথ, চিন্তা করো না। আমি আমার বাবার মতো করে তোমায় সাজাতে পারবো না, তবে আমি তোমায় যেমন ভাবে পারবো আমি তোমায় তেমন ভাবেই সাজাবো। তবে কেমন ভাবে সাজাবো জানো? আমি সাজাবো তোমারে মোহন সাজে, এই আশা ছিল মনে মনে। সাজাবো তোমারে মোহন সাজে, এই আশা ছিল মনে মনে। সাজাইব তোমায় ভক্তি চন্দনে, মন কুসুম দেব তোমায় ওরা চরণে। সাজাইও তোমায় ভক্তি চন্দনে, মন কুসুম দেব তোমায় চরণে। নয়নে জলে ধোঁয়া চরণে।
তোমায় দেব। আমি তোমায় জল দেবো, তোমার কোনো বাইরের কেনা জল নয়, আমার নয়ন জল দিয়ে তোমায় আমি পুজো দেব। তবে গোপীনাথ এবার মতো খেয়ে নাও, কাল থেকে আর বলবো না। গোপীনাথ বলছে, গোপীনাথ কি করো জোরে করে বলছে মা, সে ছোট্ট রঘু বলছে গোপীনাথ কাল থেকে তো আমি আসবো না, আজকের মতো তুমি খেয়ে নাও, কাল থেকে আসবো না, কাল থেকে তো আমার বাবা তোমায় সেবা দিয়ে দেবে। এতবার বলে তুমি যখন খাবে না, তবে শোনো, তোমার যে দেওয়ালে স্তম্ভটা রয়েছে, এই যে বেদি রয়েছে, এই বেদিটাতে আমি মাথা ঠুকতে ঠুকতে প্রাণ বিসর্জন দেব। প্রাণ মা চলে যাচ্ছে, মাথা ঠুকতে ঠুকতে অত রক্ত অতিবাহিত হয়ে গেল, অচৈতন্য হয়ে গেল। গৌর হরি চিন্তা করছে, যদি আমি কৃপা না করি তাহলে তো আমার নামে জল ডুবে যাবে। তাই সে পাথরের মূর্তি থেকে দুটি হাত বের করে বলছি, ওরে রঘু, রঘু নন্দন নারুদে, ওরে বল সব নাড়ু খেয়েছে। ছোট্ট রঘু বলছে, গোবিন্দ তোমায় তো আমার প্রভু মানে হচ্ছে আমার বাবা তোমায় প্রতিদিন সেবা দেয়, তো কই তুমি এত নাড়ু তো কোনোদিনও খাও না, তবে আজ কেন খেলে? কেন খেয়েছি জানিস রঘু? আমার কত মঠ মন্দির সেবা হয় বটে, কিন্তু তোর মতো চোখের জলে ভেসে কেউ ডাকে না, চোখের জলে ভেসে কেউ ডাকে না, মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে তোর মতো চোখের জলে ভেসে কেউ ডাকে না। চোখের জলে করি কেউ আমায় ডাকে না। ওই রকম তুই কি জানিস, কেউ যদি আমাকে একটা ফল দেয় ফুল দেয় তাতে আমি সন্তুষ্ট হই, আমাকে যে দামি দামি ফল লাগবে, ফুল লাগবে, পঞ্চব্যঞ্জন লাগবে, সেটা আমার লাগবে না, শুধু লাগবে একটু নয়নের জল, একটা তুলসী পত্র, এতেই আমি সন্তুষ্ট। এদিকে গোবিন্দজি একটা একটা করে নাড়ু খেয়ে নিচ্ছে মা, একটা নাড়ু কিন্তু সেই থালার মধ্যে আছে, সেই নাড়ুটা কিন্তু সেই রঘুনন্দন আর খেতে দিচ্ছে না। কেন? এই নাড়ুটা যদি সেই গোবিন্দ খেয়ে নেয়, তার আগে যে তার পিতা প্রসাদ ছাড়া আমার কিছুই গ্রহণ করে না, আগে প্রসাদ খায় তারপরে কিছু জল টল গ্রহণ করে। ছোট্ট রঘুনন্দন বলছে, গোবিন্দ এই নাড়ুটা কিন্তু তোমায় আমি দেবো না, কারণ আমার বাবা যে প্রসাদ ছাড়া কিছুই গ্রহণ করে না। দিবি না তো বলে না, তাহলে শোন, কাল তো তোর বাবা আমার সেবা করতে আসবে, তখন তোর বাবাকে আমি বলে দেবো যে রঘু আমাকে একটাও নাড়ু দেয়নি, সব নিজে খেয়ে চলে গেছে। ছোট ছেলে ভাই ভাই গেছে না, সে নাড়ুটা দিয়ে দিয়েছে। গোবিন্দ আমার চিন্তা করছে, এত নাড়ু যখন আমি সেই ছোট্ট ছেলে খাইয়েছে, তাহলে কি আমি একটা নাড়ু সেই ছেলেকে খাবো না? তাই আদর করে সে ছোট্ট রঘুকে ডাকছে, রে রঘু তুই আমার কাছে এসে বলছে, এই নাড়ুটা তুই সেবা কর। বলে না, এই নাড়ু আমি খাবো না। বলে কেন খাবি না? যদি আমার মাতা পিতা জানি যে আমি তোমার নাড়ু খেয়ে নিয়েছি, তাহলে আমার মা বাবা আমাকে হাসতে রাখবে না।
করেছে। গোপীনাথ বলছে ওই দেখ এত বেলা হয়ে গেছে দেখি তোর মা তোকে খুঁজে বেড়াচ্ছে। তা আমার কি ভাই এই মন্দিরে আর রক্ত দেখা যাবে না, তুই চলে যা বাড়ি। গিয়ে উপস্থিত হয়েছে বাড়িতে। মা বলছে কি রে প্রসাদ কই? বলে জানো মা আজ গোপীনাথ সব নাড়ু খেয়ে নিয়েছে। বলে তাই না? বলে হ্যাঁ মা, আর একটা নাড়ু আমায় খাইয়ে দিয়েছে। বেশ ঠিক আছে, তোর কথাই আজ মেনে নিলাম। তা এক কাজ কর, বাড়ি থেকে একটু নাড়ু বের করে আন, আমি তুলসী পাতা দিয়ে রাখি। কারণ তুই তো ভালো করেই জানিস তোর বাবা আবার প্রচার ছাড়া কিছুই গ্রহণ করে না। এদিকেই আসিয়া মুকুন্দ কহে ভালো পিতা চিন্তা করছে যার জন্ম সরস্বতী পূজার দিন, সে ছোট্টবেলায় ভাগবত পাঠ করতে ভালোবাসে, শ্রবণ করতে ভালোবাসে, সে তো আমার মিথ্যা কথা বলবে না। তাই তিনি আবার ভাবলেন আমি কাল আবার পরীক্ষা করব। পরের দিন রঘুকে বলছে রে রঘু, আজকের মতো তুই গোপীনাথের সেবাটা দিয়ে দে, আজ আমার একটা বিশেষ কাজ আছে। সে ছোট্ট রঘু বলছে না মা, আজ আমি তোমার গোপীনাথের সেবা করতে পারবো না। মা জানে না বাবা, তুমি জানো তোমার গোপীনাথ কেমন ভাবে এসেছে? মাথা ঠুকেছি, রক্ত বের করেছি, তবে তোমার গোপীনাথ এসে আমার কাছে নাড়ু খেয়ে গেছে। তবে আজ আমি আবার যাবো না, অনেক কষ্ট তোমার গোপীনাথকে ডাকতে হলে। বাবা তখন বলছে রে প্রভু, বাবার ওপর কথা বলতে নেই, আজকের মতো দিয়ে দিই, কাল থেকে আর বলবো না। বাবার কথা মতো মা আবার গেছে, গোপীনাথকে আবার ডাক দিচ্ছে, গোপীনাথ গোপীনাথ দেখো দেখো, আজ আমি আবার এসেছি। ও গোপীনাথ দেখো, বাবা তো আজ আমি আবার এসেছি। তবে বাবা যে বলে গেছে তার একটা বিশেষ কাজ আছে, তাই আজ তোমার সেবার ভার আমায় দিয়ে গেছে। বলে তাই? বলে হ্যাঁ। কিন্তু গোপীনাথ কিন্তু মা চিন্তা করেছে, সে তো ভগবান, সে জীবের কথা নিশ্চয়ই নিজে জানতে পারে। আজ রঘুকে বলে দিচ্ছে মা, মনে মনে চেষ্টা করছে আজ তুমি যতই ডাকো আজ আমি তোমার কাছে যাব না, কারণ তুমি তো জানো না তোমার বাবার বিশেষ কাজটা কি। তোমার বাবা যে দরজার পেছনে লুকিয়ে দাঁড়িয়ে আছে আমার সেবা করা দেখবার জন্য।
আজকেও তুমি খাবে না? ঠিক আছে, তোমার ওই গলায় যে ওড়নাটা রয়েছে, ওই ওড়না দিয়ে আমি গলায় ফাঁস দিয়ে আমার প্রাণ বিসর্জন দেব। যে না গলায় ফাঁস দিতে যাবি, অমনি পাথরের মূর্তি থেকে হাত বের করে বলছে, গোপীনাথকে বলছে, গোপীনাথ আজকের মতো খাবে না, তবে আজ আমি গলায় ফাঁস দিয়ে তোমার সামনে প্রাণ বিসর্জন দেব। ফাঁস দিতে গেছে, অমনি হাত বের করে বলছে, গোপীনাথ চিন্তা করছে। রঘু বলছে, বাবা তুমি কি দেখতে পাচ্ছ না গোপীনাথ নাড়ু খাচ্ছে? বলে না, আমি তো কই দেখতে পাচ্ছি না। গোপীনাথকে জিজ্ঞাসা করছে, গোপীনাথ আজ যে আমি তুমি সেবা করছো আমি দেখতে পাচ্ছি, তবে আজ আমার পিতা কেন পারছে না তোমার সেবা করা দেখতে? গোপীনাথ বলে দিচ্ছে, রঘু যে নয়নের দৃষ্টি তোমার হয়েছে, সেই নয়নের দৃষ্টি তোমার বাবার এখনো হয়নি। তার যদি দেখার ইচ্ছা হয় তাহলে এক কাজ করো, তোমার পিতাকে বলো তোমাকে স্পর্শ করতে, তাহলে নিশ্চয়ই সে আমার সেবা করা দেখতে পাবে। যে না স্পর্শ করেছে দেখছে গোপীনাথ আমার একটা করে নাড়ু নিচ্ছে আর খাচ্ছে, আনন্দে হয়ে সে রঘুকে কাঁধে নিয়ে নাচতে নাচতে চলেছে আর বলে যাচ্ছে, ওগো জগৎবাসী দেখো গো দেখো, সত্যি আমার ছেলে গোপীনাথকে নাড়ু খাইয়েছে। এই জগতে সবাই মেনে নিয়েছে না যে ছোট্ট 5 বছরের শিশু গোপীনাথকে নাড়ু খাইয়েছে, তবে একজন নাড়ু খান বিশ্বাস করেনি, সে হচ্ছে শ্রীরাম সখা। শ্রীরাম সখা অভিমান হয়েছে, জোরে কানাই তোর বাঁশি শুনি সকল ভক্তগণ তোর সখাগণ তোর কাছে ছুটে গেছে, কিন্তু তুই তো কই আমায় ডাকলি না। সবাই ভক্তগণকে ডেকে নিয়ে গেছিস, কিন্তু তুই আমায় ডাকিস না। তবে যতক্ষণ না তুই নিজের সময় নিয়ে গেছিস ততক্ষণ আমি তোর কাছে যাব না। এই যে গোবিন্দ আমার বাঁশি বাজাতে বাজাতে চিন্তা করছি, সবাই এসেছি, আসেনি শুধু আমার শ্রীরামের সখা। শ্রীরাম সখা কি পুরবে শ্রীরাম ভেবে অবিরা শিখণ্ড গ্রামেতে আসে, পুরবে শ্রীরাম ভেবে শ্রীরাম সখাকে খুঁজে নিয়ে এসো। নিত্যানন্দ প্রভু আমার
বৃন্দাবন তন্ন তন্ন করে খুঁজেছেন মা, কোথাও পাইনি। শ্রীরাম সখা আছে কোথায়? না গিরি গোবর্ধন পর্বতের নিচে একটা গুহার মধ্যে। বৃন্দাবনে খুঁজতে খুঁজতে শুনতে পেল কানাই কানাই শব্দ। একটা পাথর নিয়ে গিয়ে সে গুহার দরজাটি খুলে দিলেন। খুলে দেওয়ার পর নিত্যানন্দ প্রভু শিবাস প্রভুকে ডাকলেন, শিবা শিবা, ও শিবা আমার কাছে এসো। বলে কে তুমি? আমি তো তোমায় চিনি না। বলে তুমি আমায় চিনতে পারবে না, তোমার কানাই পাঠিয়েছে আমায় তোমায় নিয়ে যাবার জন্য। আমার কানাই পাঠিয়েছে? বলে হ্যাঁ, তুমি আমার সঙ্গে এসো। এসেছে, কিন্তু নিত্যানন্দ বাবু চিন্তা করছে শ্রীরাম সখা ছিলেন নিত্যানন্দ বাবু থেকে একটু লম্বা, সেই স্বাস্থ্য ভালো। চিন্তা করেছে শ্রীরাম সখা তো আমার থেকে একটু লম্বা, তাহলে আমার মতো সর্বাধিক করার কারণ হচ্ছে আমি একটা বুদ্ধি করি। শ্রীরাম সখাকে বলছে, শ্রীরাম সখা আজ না তোমায় আমায় খুঁজতে খুঁজতে নাই পায়ে ব্যথা হয়ে গেছে, তা এক কাজ করো, আমাকে তুমি তোমার কাঁধে চাপিয়ে নাও। কাঁধে চাপিয়ে নিয়ে চলেছে না, গিয়ে উপস্থিত হয়েছে শিখণ্ড গ্রামে সেই বড় ডাঙা। গিয়ে উপস্থিত হয়েছে, সেই সময় মুকুন্দ কবিরাজ সেই পথ দিয়ে চলে যাচ্ছে, আর তাকে দেখে বলেছে এই তো সেই আসামি। শুনেছে নাকি এই ছেলে আমার ভাইখানায় কেন খাইয়েছে। মুকুন্দ কবিরাজকে দেখে বলছে, এই যে ভাই শুনুন শুনুন, কি হয়েছে? শুনেছে নাকি আপনার ছেলে আমার ভাইখানায় কেন খাইয়েছে। মুকুন্দ কবিরাজ চিন্তা করছে, দেখেছে মনে হচ্ছে একটা পাগল, মিথ্যা কথা বলাই ভালো। তা শ্রীরাম সখাকে বলছে, না ভাই আমার তো কোনো ছেলেই নেই, তো তোমার ভাইখানায় কেন খাওয়াবে কোথা থেকে? এই বলে চলে গেলে। বাড়িতে গিয়ে দেখলেন যদি সেই পাগলটা যদি বাড়িতে চলে আসে, বুদ্ধি করে কি করলেন, সেই ছোট্ট রঘুকে ঘরের মধ্যে বন্ধ করে রেখে দিলেন। এই যে গোপীনাথ বছরে রঘু, সে বড় ডাঙায় যেমন শ্রীরাম সখা এসেছে, তা যাবি না দেখা করতে? বলছি গোপীনাথ আমি যাবো তো, কিন্তু যাবো কেমন করে, বাবা জামাই বন্ধ করে রেখে দিয়েছে। তা হ্যাঁ রে, আমার শ্রীরাম সখার কাছে গিয়ে তুই কি বলবি? গোপীনাথ আমি কি বলবো জানো? বলবো শ্রীরাম সখা কৃষ্ণের পরম সখা, আমায় কৃষ্ণ সেবা শেখাইয়ে দাও, আমায় কৃষ্ণ সেবা শেখাইয়ে দাও, তুমি তো কৃষ্ণের পরম সখা, কৃষ্ণ সেবা শেখাইয়ে দাও। দরজাটি খুলে দিয়েছি, আনন্দে নাচতে নাচতে গিয়ে বলছো গো শ্রীরাম সখা, কৃষ্ণের পরম সখা তুমি কি? ও এই তো সেই আসামি, এই ছেলে নাকি আমার ভাইখানায় কেন খাইয়েছে। এই ছেলে এখানে শোন, কি হয়েছে? শুনেছি নাকি তুই আমার ভাইখানায় কেন খাইয়েছিস। ছোট্ট রঘু বলছি, ও শ্রীরাম সখা এ কি আমার সাধ্য যে তোমার গোপীনাথকে আমি নাড়ু খাওয়াবো? সে এসে সে নিজে সে আমার হাতে নাড়ু খেয়ে গেছে। এই কথাটা সত্যি তো? বলে হ্যাঁ সত্যি। সত্যিটা প্রমাণ হবে কি করে? তুই জানিস আমি যাকে প্রণাম করি সে যদি মিথ্যা কথা বলে থাকে সে সঙ্গে সঙ্গেই মারা যায়। তবে আজ তোকে আমি প্রণাম করব, একবার নয় দুইবার নয়, অনেকবার তোকে প্রণাম করব। তবে তুই যদি আমার প্রণামে তুই যদি মারা যাস তাহলে জানো তুই মিথ্যা কথা বলে বেরিয়েছিস, আর আমার প্রণামে যদি তুই বেঁচে যাস তাহলে জানো তুই সত্যি কথা বলেছিস। এই বলি অবিরাম সখা করলো কি, এতে বলিয়া প্রণাম করিলা, এতে বলিয়া প্রণাম
চলে যাচ্ছে বলে বেড়াচ্ছে যে আমার ভাইকে নাকি ছোট্ট ছেলে না খাইয়েছে। এইদিকে মুকুন্দ কবিরাজ দেখতে পেল কি আমি তো রঘুকে বন্ধ করে রেখে দিয়েছিলাম, সে বেরোলো কেমন করে? বুঝতে পারলেন যে গোপীনাথ তাকে খুলে দিয়েছে। মুকুন্দ কবিরাজ শ্রীরাম সঙ্গার কাছে গিয়ে রঘুনন্দনকে বাড়ি ফিরিয়ে নিয়ে এলেন আর শ্রীরাম সঙ্গা সেই শিখণ্ড গ্রামে থেকে গেলেন। তামা সে শিখণ্ড গ্রামে এখনো বড় সড়ো মেলা হয়, সেই মাঠটাতে তা যাবেন দর্শন করে আসবেন। কথা বলিতে রয়েছে অর্ধবেশে কন্ডপুরে আর ভানা রই আছে ঘরে, অর্ধবেশে কন্ডপুরে আর ভানা রই আছে ঘরে। চলুন আজ বাহু তুলি জয় দিয়ে আজ আমরা এখানে লীলা বিশ্রাম নেব। জয় জয় রাধা, জয় জয় রাধা রমণ হরি বো। রাধা
কৃষ্ণ